এই শুনে আমি তারাপীঠে ফিরে এলাম গো। আর ফিরে এসে তোমাদের সাথে দেখা হলো। আর তোমরা আমাকে কি বললে? তোমরা বললে, ঠাকুর তুমি যাও, কি একটু বিশ্রাম নাও। কি গো, তাই তো। আমার শরীরের রং আবার পাল্টাতে শুরু করেছে। না 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 না, আর কোনো মিথ্যে বলা যাবে না। ঠিকই তো, এটাই তো ঘটেছিল। না না বড় কুমার, বড় কুমার ও ঠিক বলছে না গো। বড় কুমার, আমি আমি আটলায় যাবো বলে তারাপীঠ থেকে বেরিয়ে আমি বাড়িতে না গিয়ে ফিরে আসবো কেন? আমি গিয়েছিলাম, আমি আমার বাড়িতে গিয়েছিলাম গো বড় কুমার। আর তার সাক্ষী আছে আমার বাড়ির মানুষজন, সেই গ্রামের লোকজন। আমি সেখানে গিয়ে রামের ছেলের মৃত্যু সংবাদ পাই গো বড় কুমার। আর তারপর সেখান থেকে ফিরে এসে তোমাদেরকে সব বললাম গো একটু আগে। এটাও তো ঠিক কথা বড় ঠাকুর। যে বামদেবের এত ক্ষমতা, যার সহায় স্বয়ং মা তারা, তাকে বাড়ি গিয়ে মৃত্যু সংবাদ পেতে হবে? তাকে তো স্বয়ং মা তারাই সব জানিয়ে দেবে, তাই না? ও বড় কুমার, ও রানীবা, ও বড় রানীবা, আমি সত্যি কথা বলছি না গো। ঠিকই তো, ঠিকই তো। সেই তো, দুজনেই তো ঠিকই বলছে। তাহলে কে আসল বামদেব? আমি আমি আসল, আমি আসল বামদেব, আমি আসল। দুজনেই তো একই মানুষ হতে পারে না। একজন আসল আর একজন নকল। প্রাথমিকভাবে আমরা বুঝতে পারছি না যে কে আসল বাম। বড় ঠাকুর, আপনি বামার ভাই রামকে ডেকে পাঠান, ও আসুক এখানে। ওই বলে দিতে পারবে যে ওর আসল দাদা কে। রানীমা, রাম আসতে আসতে এদের দুজনের একটা পরীক্ষা নেওয়া হোক। আমাকে পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিয়ে প্রমাণ করতে হবে যে আমি আসল বাবা। হ্যাঁ তাই তো, বাবা ঠাকুর কেন পরীক্ষা দিতে যাবে? ওরে আসল বামদেব, দেখ 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 এবার কি হয়, তুই দেখ। আমি জানি এই পরীক্ষা আমার জন্য নয়, সবার জন্য, সবার মঙ্গলের জন্য। আর সবার মঙ্গলের কথা ভেবে আমি যে কোনো পরীক্ষা সর্বদা দিতে প্রস্তুত বড় কুমার। এবার বুঝলেন তো রানীমা, ইনি আসল বামদেব, তাই ওর পরীক্ষা দিতে কোনো ভয় নেই। আর ওই বামদেব পরীক্ষা দিতে ভয় পাচ্ছেন। এবার আপনি বিচার করুন, কেন ওই বামদেব পরীক্ষা দিতে ভয় পাচ্ছেন? অঘরেশ্বর, ভয় নয় গো, তবে আমি খুব অবাক হচ্ছি। আমি জীবনেও ভাবিনি আমি যে বামাচরণ তা প্রমাণ করার জন্য আমাকে পরীক্ষা দিতে হবে। তবে সবার মত যদি তাই হয়, আমি আমার বড় মার ইচ্ছে বলে এই পরীক্ষা মেনে নেব গো। বেশ, তাহলে আশেপাশের সমস্ত গ্রামে ঢেরা পেটানোর ব্যবস্থা করো, সবাই যেন এই পরীক্ষায় উপস্থিত থাকেন।
জয় তারা তারা তারা। বড়মা, কেন আমার সাথে এমন হচ্ছে গো মা? কেন এমন হচ্ছে গো মা? কেন কেন? শোনো শোনো শোনো, সকল গ্রামবাসী মন দিয়ে শোনো। আমাদের তারাপীঠ মন্দিরে এক অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমাদের তারাপীঠ মন্দিরে হঠাৎ করেই দুজন বামদেব উপস্থিত হয়েছে। তাদের মধ্যে কে আসল বামদেব এবং কে নকল বামদেব সেটা কিছুতেই বোঝা যাচ্ছে না। তাই বড় কুমার এবং রানীমা ঠিক করেছেন আগামীকাল সকালে তাদের দুজনের মধ্যে কে আসল বামদেব এবং কে নকল বামদেব সেটা বোঝার জন্য তারাপীঠ মন্দিরে তাদের পরীক্ষা নেবে। সে কি গো, দুজন বামদেব, তাদের আবার পরীক্ষা হবে? এই যে দেখছি আজব কাণ্ড। শোনো শোনো শোনো, এই পরীক্ষায় যে বামদেব নকল হিসাবের প্রতিপন্ন হবেন তাকে বড় কুমার নিজের হাতে কঠোর শাস্তি দেবেন। আগামীকাল সকালে সকল গ্রামবাসীকে তারাপীঠ মন্দিরে আসার জন্য আহ্বান জানানো হচ্ছে। বড় অস্থির লাগছে। আমরা আসল বামাকে চিহ্নিত করতে পারবো তো? মা তারার উপর বিশ্বাস রাখো দিদি। হ্যাঁ বউটা, মা তারা কখনোই তার বেটাকে নিরাশ করবে না। জয় তারা জয় তারা জয় তারা। বড়মা, বড়মা রে, সব কিছু ঠিক করে দিস রে মা, সব কিছু ঠিক করে দিস রে। আমি যেন সত্যটা প্রমাণ করতে পারি রে মা। জয় তারা জয় তারা 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 তারা। জয় ও তারা জয়। জয় তারা 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 জয় তারা। কি অগর, কেমন লাগছে? অসাধারণ গুরুদেব। ও কালাচন্দ, তুমি কিছু বলো। জমে গেছে। শেষ, একদম শেষ। আসল বাবার খেলা আজ আমি শেষ করে ছাড়ব। শিব 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 শম্ভু। বাম ভোলে। মহাবীর